হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমার মুত্তাকিনাস মিনি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমার ছোট্ট মিনি কিচেনে সেই ভাইরাল ঢেঁড়স দিয়ে আলুর ঝোল তরকারি রান্না করব। যারা এই রেসিপিটি একবার ফলো করবে তারা সব সময় এটা রান্না করতে চাইবে। খুবই মজাদার, লোভনীয় হয়, হাত চেটেপুটে আপনারা খেয়ে ফেলবেন। আমি তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিয়েছি ঢেঁড়সটা। এর মধ্যে আমি বাকি তেলটার মধ্যে আলু একটু ফ্রাই করে নেব হালকা লবণ আর হলুদ দিয়ে। ফ্রাই করে নিয়ে যদি আমি রান্না করি তাহলে রান্নাটার স্বাদ অনেক বেশি টেস্টি হবে, অনেক মজার হবে। দেখুন আমার আলুটা এখানে ভেজা হচ্ছে। আমি অনেক কিছু কেটে কুটে নিয়েছি, যা যা লাগবে আর কি আমার তরকারিটি রান্না করতে। মিনি কিচেনে কাজ করা খুবই ঝামেলার, কারণ এখানে ছোট ছোট জিনিসে অনেক কিছু সাজিয়ে গুজিয়ে নিতে হয়। যেমন আমি এখানে মরিচ পেঁয়াজ একটা একটা করে কেটে কেটে নিয়েছি। আবার জিনিসপাতিগুলা একটা বক্সে রাখতে হয়, আবার সেখান থেকে এগুলো নিয়ে নিয়ে সাজাতে হয়। এদিকে দেখো আমার প্রায় আলু ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে দুটা নিয়ে নিয়েছি, আর যে প্লেটটার মধ্যে নিচ্ছি সেটাও কিন্তু আমার হাতে বানানো। এবং যে কড়াইটাতে আমি রান্না করতেছি সে কড়াইটা কিন্তু আমি কিছুদিন আগে মাটি দিয়ে বানিয়ে পুড়িয়ে নিয়েছি। অসাধারণ হয়েছে, আমি নিজেও ভাবতে পারতেছি না যে এটার মধ্যে আমি রান্না করতে পারবো। দেখুন আমি বাকি যে তেলটা ছিল সেটার মধ্যে আমি হালকা কয়েক টুকরো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, যেটা একটু সামান্য ভেজে নিব। নিজের বানানো জিনিসের মধ্যে রান্না করা অনেক মজার একটা ব্যাপার, কারণ এখানে আমি নিজে তৈরি করে সেটাতে রান্না করব এবং সেটা খাবো, অনেক আনন্দ হবে আর কি। এজন্য বলতেছি, আমি পেঁয়াজটা একটু সামান্য ভেজে নেওয়ার পর সেখানে কিন্তু আমি রসুন একটু বাটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিব। এখানে ময় মশলাগুলো সব কিছুই কিন্তু অ্যাড করব। যেভাবে আর কি ভুনা পাক করা হয় সেভাবেই করব। এটা পোড়ানো যাচ্ছিল, এজন্য আমি হালকা একটু পানি দিয়ে দিলাম। এরপরে মরিচ গুঁড়ো, হলুদ, লবণ, মশলা সব কিছু দিয়ে এটা কিন্তু একটু তেল বাইর করে নেব, কষা কষা করব আর কি। মিনি কিচেনের রান্না করা অনেক ঝামেলার, কিন্তু মিনি কিচেনের যেটা রান্না করা হয় অনেক টেস্টি হয়, অনেক স্বাদ হয়, কারণ এখানে যথেষ্ট পরিমাণ মশলা দেওয়া হয়। এজন্য অনেক ভালো লাগে। কিন্তু এর মধ্যে আমার কষানো শেষ হয়ে গেছে, আমি যে আগে থেকে ফ্রাই করে রাখছিলাম ঢেঁড়স আর আলু সেটা এর মধ্যে দিয়ে দিব এবং পানি দিয়ে দেব একটা ঝোলের, কারণ এটা তো আমি ঝোল রাখবো। ঝোলটা একটু বেশি হয়ে গেছে, কারণ কড়াইটা এত বড় যে মানে কি বলবো, অনেক বড় একটা কড়াই আমার। এদিকে আমি ঢাকনাটাও কিন্তু নিজের হাতে বানিয়েছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এটা একটু থকথকাবে, মানে সিদ্ধ যখন হবে হালকা একটু ঝোল কমিয়ে আসবে তখন আমি এটা নামিয়ে নিব। তরকারিটা প্রায় হয়ে গেছে, আর এদিকে দেখো আমি তরকারিটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এটা আমি খাবো ভাত দিয়ে, অনেক মজাদার হবে মনে হয়, খুবই টেস্টি হবে। আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং অন্যদের শেয়ার করে দেখিয়ে দিবা।